ধরনের কার্যক্রমের উদ্বোধন করব। আমি আশা করি যে স্যারের নির্দেশনায় আমরা সেই কাজগুলি বাস্তবায়ন করব। আর এখানে মুক্তিযোদ্ধা যারা আছেন আপনাদের কাছে আমি বলার ঋণ বা আমি অনেক ছোট, আমি আপনাদের কারো মেয়ের মতো, কারো বোনের মতো, আমি আপনাদের সন্তানের মতো। তো আমি মনে করি যে আজকে আমাদের এই প্রোগ্রামের আয়োজন করেছি আপনাদেরকে উদ্দেশ্য করে। এরপরেও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অনেকের তাও ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি মনে করি যে আপনাদের জন্যই আজকে আমরা বিশেষ কর্মকর্তা বলি, আর যেটাই বলি না কেন সেই কর্মকর্তা বা কর্মচারী যেটাই হয়েছে সেটা আপনাদের আত্মত্যাগের বিনিময়ে হয়েছে। আমাদের কিছু আরো আপনাদের সহযোগিতা করার জন্য মুক্তিযোদ্ধা সহ যারা সাধারণ পরিবার রয়েছে, খেটে খাওয়া মানুষ রয়েছে, ফ্যামিলি কার্ড সহ বিভিন্ন ধরনের সুবিধার প্রণোদনা আমাদের মধ্যে আসছে, আমাদের কৃষি প্রণোদনা আসছে, এবং আমি মনে করি যে আমাদের মাননীয় সংসদ সদস্য স্যারের নির্দেশনায় আমরা সেগুলো সফলভাবে আপনাদের কাছে বিতরণ করতে সমর্থ হব। আমি স্যারকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করতে চাই যে আমার মনে হয় আজকের এই প্রোগ্রামটি আরো বেশি সুন্দর এবং আরো বেশি অলঙ্কৃত হয়েছে স্যার এই ব্যস্ততম সময়ের মধ্যেও আমাদের মধ্যে একটু সময় দিয়েছেন। আমি আশা করি যে সামনে ভবিষ্যতে আমাদের যে প্রোগ্রামগুলি রয়েছে সেটা আপনার নির্দেশনায় আমরা আরো সুন্দর করে করব। এবং আরেকটি নির্দেশনা বা আরেকটি কথা বলে আমি শেষ করতে চাই। আমি আপনাদের মাঝে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কাজ করছি। আমি জানি না কতটুকু করতে পেরেছি বা কতটুকু করতে পারবো, বাট একজন সরকারি কর্মচারী হিসেবে যতটুকু করার চেষ্টা বা আন্তরিকতা আমার মধ্যে রয়েছে, এবং আমি মনে করি আমাদের সোনাতলাকে মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায়, আমাদের এমপি স্যারের নির্দেশনায় আমরা একটি খুব সুন্দর উপজেলা হিসেবে আপনাদের কাছে উপহার দিতে পারবো। সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব স্বীকৃতি প্রামাণিক সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার সোনাতলা মহোদয়কে। এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জনাব স্বীকৃতি প্রামাণিক।